হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এমএসটি রোটারি রিপেয়ারিংয়ে। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটা নিয়ে তোমাদের মাঝে শেয়ার করব, সেটি অবশ্যই প্রত্যেকে থাম্বনেল দেখে বুঝে গিয়েছে। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটা হলো সেটি হলো পিক আপ টানলে হঠাৎ মোটর ঘড়ঘড় করে, চলতে চলতে কিন্তু বন্ধ হয়ে গেলে বা কোনো কারণবশত বন্ধ হয়ে গেলে গাড়ি রাখার পরে হয়তো সকালে আমরা চালু করছি, গাড়িটা আবার পিক আপ যখন দিচ্ছে তখন ঘড়ঘড় করছে, পিক আপ নিচ্ছে না। এর হলো দুটি কারণ, এক হলো মোটরের বোর্ড, দুই হলো মোটরের তার। মোটরের তার যদি কন্ট্রোলার থেকে পুড়ে ছেড়ে যায় তো সেই সময় কিন্তু মোটর ঘড়ঘড় করে, আবার তারটাকে জুড়ে দিলে কিন্তু ঠিক হয়ে যায়। তো আরও একটা কারণ হলো মোটরের বোর্ড। তো আমাদের এই ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু প্রবলেমটা আমাদের ধরা পড়েছে মোটরের বোর্ড। যেহেতু মোটরের তার ভালো আছে, মোটরের বোর্ডটাই খারাপ হয়েছে। তো সেই কারণে আমরা এখন মোটরের বোর্ডটা চেঞ্জ করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর বন্ধুরা, আমরা একটি এমএসটি রোটারি রিপেয়ারিংয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে ইচ্ছুক, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন করতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু লাইক দিতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করবে তারা সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো বন্ধুরা, ভিডিও চলে এলাম বন্ধুরা ভিতরে। সবার প্রথমে কিন্তু আমরা মোটরের তার তিনটা দেখে নিচ্ছি, মোটরের তার তিনটে ভালো আছে কি না, বা কন্ট্রোলার থেকে পুড়ে গিয়েছে কি না, ছেড়ে গিয়েছে না, সেগুলো আমরা চেক করে নিয়েছি। কিন্তু এখানে কিন্তু ঠিকই আছে। তো কিন্তু আমাদের এখন মোটরের বোর্ডের সমস্যা হচ্ছে, সেই কারণে কিন্তু আমরা সবার প্রথমে যখন মোটরটা খুলবো তার আগে কিন্তু মোটরের তারটা খুলে নেব। নেওয়ার পরে কিন্তু আমরা অবশ্যই কালারটা মনে রাখবো। মোটরের যে মোটা যে তার তিনটে আছে, সেই তার তিনটে কী কী কালারে আছে না আছে, কোন তারটা কমন আছে না আছে, সেগুলো কিন্তু আমরা কিন্তু দেখবো। চেক করে দেখবো বলতে বন্ধুরা, আমরা কিন্তু সেগুলো কিন্তু মনে রাখবো, যেন আমাদের যেন কালারে পরবর্তীতে যেন আমরা যেন লাগাতে পারি সেই রকম। দেখো বন্ধুরা, এটা কিন্তু আমাদের পুরো কালারে ম্যাচিং আছে। তো সেই কারণে আমাদের আর মনে রাখার প্রয়োজন নেই, যেহেতু এটা কালারে ম্যাচিং আছে। তো এবার আমরা মোটরটাকে খুলে নেব। নেওয়ার পরে কিন্তু বাইরে বার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এবার আমরা মোটরের বোর্ডটা পাল্টানোর জন্য কিন্তু সবার প্রথমে কিন্তু পিছনের ঢাকনাটা খুলে নিতে হবে। তো বন্ধুরা, একে পার্টে দেখাবো। অবশ্যই কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর বন্ধুরা, এর সমস্যা হলো পিক আপ কিন্তু দিলেই কিন্তু ঘ্যার করে আওয়াজ হচ্ছে, পিক আপ নিচ্ছে না, ঠিক আছে। সেই প্রবলেমে কিন্তু আমাদের মোটরের বোর্ডের সমস্যা। সবার প্রথমে কিন্তু আমরা তারের যে তিনটা যে তার আছে কন্ট্রোলার থেকে পুড়ে ছেড়ে গিয়েছে কিনা, কোনো একটা তার ছেড়ে গেলে কিন্তু মোটরের বোর্ড খারাপ হলে যেমন সমস্যা হয় সেই রকম কিন্তু শো করে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা বুঝতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমরা কিন্তু একটি এমএসটি রোটারি রিপেয়ারিংয়ের গ্রুপ খুলেছি। তো এই গ্রুপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন হতে পারো। যার সমস্যা কিন্তু সেখানে শেয়ার করতে পারো। তো বন্ধুরা, এবার কিন্তু আমাদের পাখাটা খুলে নিতে হবে পিছনে। তারপরে কিন্তু আমাদের যে মোটরের যে নাট থাকবে, যে 8টা নাট থাকবে, এই যে আমাদের যে এখানে যে 8টা নাট দেখতে পাচ্ছ, মোট যে 6টা নাট আছে, 8 নম্বর নাট বলতে ভুল হচ্ছে, 6টা নাট আছে, 8 নম্বর নাট। এই নাট কটা কিন্তু আমাদের কোনো মোটরে অ্যারাঙ্কি থাকে, কোনো মোটরে 8 টি দিয়ে কমপ্লিট খুলতে হয়। তো এখানে কিন্তু আমরা কিন্তু খুলে নেবো। নেওয়ার পরে কিন্তু এবার আস্তে আস্তে যে কোনো একটা কিছু সাহায্যে মারলে কিন্তু আমাদের পিছনটা ঢাকনাটা খুলে যাবে। তারপরে বন্ধুরা, আমরা কিন্তু এখন মোটরের বোর্ডটা চেঞ্জ করবো, মনোযোগ সহকারে দেখবে। তো এই মোটরটার অনেক হালাত খারাপ ছিল, মোটরটা ওয়াশের প্রয়োজন ছিল। আমরা অলরেডি ওয়াশ করে নিয়েছিলাম। নেওয়ার পরে কিন্তু তারপরে কিন্তু আমরা মোটরের বোর্ডটা চেঞ্জ করব। দেখতে পাচ্ছ মোটরটা কী অবস্থা। এর কারণে কিন্তু মোটরটার বোর্ডটাও খারাপ হয়ে গেছে। তো আমাদের এখন মোটরটা ওয়াশ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা তবে কিন্তু মোটরের বোর্ড পাল্টানোর ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর কারো যদি বুঝতে কোনো অসুবিধা হয় কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর একটি এমএসটি রোটারি রিপেয়ারিং গ্রুপ খুলেছি, সেখানে আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন্ট হয়ে যার সমস্যা সেখানে কিন্তু শেয়ার করতে পারো। তো বন্ধুরা, এবার আমরা বোর্ডটিকে মোটর থেকে খুলে নেব। তো বন্ধুরা, এই মোটরটির সমস্যা হলো আরও একবার বলে দিই। অনেক সময় কি হয়, পিক আপ
সবার প্রথমে হয়তো আমরা গাড়ি চালিয়ে সারাদিন গাড়ি চালিয়ে গাড়িটা রেখে দিয়েছি, দেওয়ার পরে কিন্তু আমরা সকালে বার করছি আর পিক আপ নিচ্ছে না। মোটর থেকে পিক আপ দিলে কিন্তু ঘর ঘর করে আওয়াজ হচ্ছে বা কোনো মতে কাজ করছে না, চিঁ করে আওয়াজ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মোটরের বোর্ডের সমস্যা আছে। মোটরের বোর্ডের সমস্যা বা বন্ধুরা অবশ্যই কিন্তু আমরা সবার আগে খেয়াল করব যে মোটরের তার কিন্তু কোনো কন্ট্রোলার থেকে বা জয়েন্ট বক্স থেকে পুরো ছেড়ে গিয়েছে কি না, অবশ্যই কিন্তু সেখানে কিন্তু আমরা খেয়াল রাখবো। সেক্ষেত্রে যদি না হয় তবে কিন্তু আমরা কিন্তু মোটরের বোর্ডটার দিকে যাব। তো মোটরের বোর্ড চেক করা বা পিক আপ চেক করা একটি ডিভাইস পাওয়া যায়, সেই ডিভাইস আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ভিডিওর মাধ্যমে। যার যার লাগবে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, সেই ডিভাইস প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা এবার আমরা বোর্ডটাকে ভালোভাবে খুলে নেব, কারণ এই বোর্ডটার আমাদের কোনো প্রয়োজন নেই। বোর্ডটা যাও কিছুভাবে খুললে হলো, যাতে না আমাদের যেখানে লেগে আছে ওখানে না যেন কোনো আঘাত খায়। তো আমাদের একটি বেল্ট আটকে গিয়েছে, সেই কারণে কিন্তু বেল্টটা আমরা খুলছি, কারণ এটি মোটরটা খুব অবস্থা খারাপ ছিল, পুড়ে গিয়েছিল, গলে গিয়েছিল বেল্টটা গরমেতে। তো বন্ধুরা আমাদের বেল্টটি খোলা হয়ে গেছে, এবার কিন্তু আমরা বোর্ডটাকে বার করে নেব। বোর্ডটাকে বার করার জন্য আমরা প্রথমে টেনে দেখব, যদি না বার হয় সাবধানে টেনে দেখব, যদি না বার হয় যাতে মোটরের কয়েলটা না যেন কোনো ক্ষতি হয় সেই রকমভাবে আমরা খুলে নেব। যেহেতু আমাদের বোর্ডটা খারাপ তো আমরা সেই রকমভাবে খুলে নেব। তো আমাদের এখানে কিন্তু জং পড়ার কারণে ভিতরে কিন্তু মোটরের ভিতরে জল ঢুকেছিল, তার কারণে কিন্তু সমস্যা হয়েছে, জং এসে গেছে, সেই কারণে কিন্তু খুলছে না। সেই কারণে আমরা উল্টো সাইড থেকে স্ক্রুড্রাইভার মেরে কিন্তু বোর্ডটাকে খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো খুব সহজ পদ্ধতিতে শিখিয়ে দেবো কীভাবে মোটরের বোর্ড চেঞ্জ করে বা কীভাবে চেঞ্জ করতে হবে, কীভাবে চেঞ্জ করলে সুবিধা হবে, কীভাবে চেঞ্জ করলে সমস্যা দেখা দেবে না, দীর্ঘদিন চলবে, সেই রকমভাবে কিন্তু আমরা দেখিয়ে দেবো। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবে। যে বন্ধু দেখতে কোনো অসুবিধা হবে বা বুঝতে যদি কোনো অসুবিধা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে। তো বন্ধুরা আমাদের প্রায় কিন্তু মোটর থেকে আমরা বোর্ডটাকে খুলে নিয়ে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু এটা কিন্তু আমাদের গাড়িতে ছিল পুরাতন সেন্সার বোর্ড। তো এই সেন্সার বোর্ডের দিকে কিন্তু আমরা ফলো রাখবো। আর আমরা যারা যারা আশা করি প্রায় কম বেশি প্রত্যেক বন্ধুরা জানো, ড্রাইভার ভাইরা বিশেষ করে জানো, যে কারণ তোমরা বেশিরভাগ গাড়ি ছাড়তে যখন যাও তখন কিন্তু বসে বসে দেখো যে মিস্ত্রি কী করছে না করছে, প্রত্যেকে কিন্তু জানো। তো অবশ্যই কিন্তু আমাদের এখানে প্লাস মাইনাসটা কিন্তু অবশ্যই কিন্তু একরকম রাখতে হবে। লালটা যাবে প্লাসে, দেখতে পাচ্ছ বন্ধুরা লালটা যাবে প্লাসে। তো বন্ধুরা প্লাসে প্লাস, আর যে মাইনাস, তো বন্ধুরা যে মাইনাস পয়েন্টটা যেটা দেখতে পাচ্ছ, তো বন্ধুরা এই মাইনাসটা কিন্তু অবশ্যই মাইনাসে দিতে, আবার বাদবাকি ABC যেটা আছে এটা যেখানেও দিলে হবে, কারণ এটা আমাদের সেই যে কোম্পানির যে বোর্ড থাকে সেই বোর্ডে কিন্তু ম্যাচিং হবে না। এই কারণে কিন্তু আমরা ABC যে কোনোতে ঘুরিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, কারণ আমাদের সেই ওখানে গিয়ে আমাদের কিন্তু বোর্ড কিন্তু ঘোরাতেই হবে, তার কিন্তু ঘোরাতে হবে। এর কারণে আমরা লালে লাল মানে প্লাসটা যেটা দেখিয়ে দিলাম প্লাসে প্লাস দেবো আর কালোয় কালো দেবো, এই দুটো কিন্তু অবশ্যই কিন্তু ম্যাচিং রাখতে হবে। আর যে তিনটে যেটা আছে ABC, এই তিনটের কিন্তু আমরা যে কোনো কালার দেবো, কোনো অসুবিধা হবে না, কারণ আমাদের সেই গিয়ে ওখানে গিয়ে কিন্তু আমাদেরকে ম্যাচিং করতে হবে, কমনটাকে কিন্তু সেখানে কিন্তু ম্যাচিং করতে হবে। তো সেই কারণে কিন্তু আমরা বোর্ডটা সুন্দরভাবে লাগিয়ে নেবো। তো আমাদের প্লাসটা লাগানো হয়ে গেছে, এবার আমরা মাইনাসটা লাগাবো। লাগানোর পরে কিন্তু আমরা তিনটে যে কোনো যাতে দেবো, কোনো অসুবিধা হবে না। ABC তিনটে কোনো কালার আমরা না দেখে কিন্তু যেটা ভালো লাগবে, যেটা হাতে ধারে আসবে সেটা কিন্তু দিয়ে দেবো। তো বন্ধুরা ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভিডিওতে যদি কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। কোন বন্ধু কোন জায়গাতে দেখছো কিন্তু অনেকেই কিন্তু জানাচ্ছ না, আগে প্রথম কিন্তু অনেকেই জানাচ্ছিলে। তো ভাই আমার ভিডিওটা কত দূরে যাচ্ছে আমি দেখতে চাই। তো ভিডিওটি কোন বন্ধু কোন জায়গায় দেখছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আমার কিছু কিছু ভাই আছে কিন্তু প্রত্যেকে কিন্তু বারবার কিন্তু কমেন্ট করে, ভাই কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এবার আমরা একটু স্পিড করে দিয়েছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেই কারণে আমরা একটু স্পিড করে দিয়েছি। আমরা এটা কালারে সব কমপ্লিট করে নেবো, নেওয়ার পরে কিন্তু আমরা তারপরে কিন্তু গাড়িতে ফিটিং করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো বন্ধুরা আমরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, MST টোটো রিপেয়ারিং নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি। যে বন্ধু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে চাও তারা কিন্তু সে বন্ধু কিন্তু অবশ্যই কিন্তু ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, সেখান থেকে কিন্তু জয়েন্ট হতে পারো। আর বন্ধু জয়েন্ট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার যা যা অসুবিধা সেখানে কিন্তু শেয়ার করতে পারো। অবশ্যই
সেখান থেকে কিন্তু তোমাদের সমস্ত কিছু প্রবলেম সলভ করা হবে, সঙ্গে সঙ্গে রিপ্লাই পেয়ে যাবে আশা করি। ভাই অনেক বন্ধু, অনেক মিস্ত্রি ভাই আছে আমার ভিডিও দেখছো, বা অনেক ড্রাইভার ভাই আছে ভিডিও দেখছো, প্রত্যেকের কিন্তু কিছু না কিছু সমস্যা হতেই থাকে, কিছু না কিছু সমস্যায় পড়তে হয়। সেখান থেকে কিন্তু আমাদের গ্রুপ থেকে কিন্তু অবশ্যই কিন্তু সেখান থেকে সলভ করা হবে, যতটুকু পারবো চেষ্টা করবো সলভ করার জন্যে। তো বন্ধুরা আমাদের কিন্তু এখন কিন্তু বোর্ড কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা গাড়িতে লাগাবো। তো বন্ধুরা এবার কিন্তু আমরা কিন্তু মোটরে লাগাবো। মোটরে লাগানোর নিয়মটা কিন্তু প্রত্যেকে দেখে নাও ভাই, সাবধানে, আইসির উপর না যেন কোনো প্রেশার পড়ে। দেখতে পাচ্ছ 3টে ঘাট আছে, একটা এপারে কিন্তু নেই, দেখতেই পাচ্ছ 3টে ঘাট আছে, 1 2 3টে ঘাট আছে 3টে আইসি ঢোকার জন্য। তো বন্ধুরা আইসিগুলো কিন্তু আমরা সাবধানে ঢোকাবো, না যেন বেঁকে টেটে যাই। খুবই সহজ পদ্ধতি, হয়তো অনেকেই মনে হবে যে আমি পারবো না, বা আমার, তো বন্ধুরা কিন্তু অনেকেরই মনে হবে যে আমি পারবো না, খুবই অসুবিধা, খুবই কঠিন কাজ। ভাই যেটা ভাবছো সেটা কিন্তু একদম নয়, কঠিন কাজ নয়, খুবই সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো দেখলে কিন্তু শিখে যেতে পারবে মোটরের বোর্ড কীভাবে লাগায় বা কীভাবে চেঞ্জ করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু লাগিয়ে কিন্তু কমপ্লিট করে দিয়েছি। এবার আমরা বেল্টের মাধ্যমে কিন্তু বোর্ডটাকে বেঁধে দেবো, টাইবেলের মাধ্যমে কিন্তু বোর্ডটাকে বেঁধে দেবো। এখানে কিন্তু ছোটো টাইবেল ইউজ করবো, ছোটো টাইবেল ইউজ করলে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কমপ্লিট করে দিয়েছি আমরা অলরেডি, বোর্ডটা কিন্তু সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। আর ভাই কিন্তু তাড়াহুড়ো করবো না এইসব কাজে, কিন্তু আইসির কাজ কিন্তু তাড়াহুড়ো না করাটাই ভালো, খুবই সাবধানতার সাথে কিন্তু করবো। আর আইসিগুলোর দিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো, যে 3টে যে আইসি আছে আইসিগুলোর দিকে অবশ্যই কিন্তু খেয়াল রাখবো, যাতে না আইসিগুলো কোনোভাবে টেরে যায়, বেঁকে যায়। তো এবার আমরা টাইবেলটাকে বেঁধে কমপ্লিট করে নেব। তো বন্ধুরা আমরা বোর্ডটাকে টাইবেলের সাহায্যে বেঁধে নিচ্ছি। আমরা ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তো আমাদের কিন্তু এখন কিন্তু বাঁধা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, পুরোপুরি কিন্তু আমাদের কমপ্লিট। এবার কিন্তু আমরা মোটরটা লাগানোর জন্য রেডি হব, প্রস্তুত হয়ে গেছে মোটরটা কমপ্লিট সেটিং করার জন্য। তো বন্ধুরা আমরা মোটরটা যেমনভাবে খুলেছিলাম তেমনভাবে কিন্তু সেম লাগিয়ে নেবো। লাগানোর সময় কিন্তু অবশ্যই কিন্তু ম্যাগনেটটা যখন লাগাবো বন্ধুরা সাবধানেই লাগাবো, দেখিয়ে দিচ্ছি। ম্যাগনেটটা যখন লাগাবো বন্ধুরা আমরা কিন্তু সাবধানে লাগাবো। ম্যাগনেটটা যখন এইরকমভাবে আমরা দেবো, হাত কিন্তু এইরকমভাবে যেন আমরা রাখবো না, কারণ ম্যাগনেটটা কিন্তু খুব জোরে টান নেবে, সেই সময় কিন্তু আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা হাত কিন্তু আমরা কিন্তু এইরকমভাবে রাখবো না, দেখিয়ে দিচ্ছি। এবার কিন্তু দেখো বন্ধুরা ম্যাগনেটটা কত জোরে টান নেয়, তো সেই মুহূর্তে কিন্তু হাত আমরা ওইরকমভাবে রাখলে কিন্তু আমাদের কিন্তু হাত কিন্তু কেটে যাওয়ার খুবই সম্ভাবনা থাকবে। তো আমরা কিন্তু হাতটা অবশ্যই কিন্তু সাবধানে রাখবো, কারণ অনেক মিস্ত্রিরা কাজ শিখতে গিয়ে কিন্তু এইরকম ক্ষেত্রে কিন্তু হাত কেটে গিয়েছে। প্রায় মিস্ত্রির হাত এই কিছুতে না কাটুক মোটরে কিন্তু কেটেছে, কারণ এর টানটা কিন্তু অতিরিক্ত টান হয়। তো আমরা কিন্তু একটি দাগ মেরে রেখেছিলাম মোটরটি খোলার আগে, কারণ আমাদের অনেক সময় কি হয় গুলিয়ে যায়, তার কিন্তু ঘুরে যায়, সেই কারণে আমরা দাগ মেরে, অবশ্যই কিন্তু তোমরা কিন্তু দাগ মেরে রাখবে, যাতে পরবর্তী যাতে না অসুবিধা হয় লাগানোর সময়, কারণ তার ঘুরে গেলে কিন্তু নিচের দিকে। তো বন্ধুরা এবার কিন্তু আমরা কিন্তু পিছনের ঢাকনাটা কিন্তু কমপ্লিট করে নেবো, তার আগে কিন্তু আমরা একটু গ্রিস করে নেবো, যাতে আমাদের বিয়ারিংটা ফের জাম না হয়, কারণ পেট্রোল দিয়ে ধুয়েছি, অবশ্যই কিন্তু গ্রিস করে নেওয়া উচিত। গ্রিস করে নেওয়ার পরে কিন্তু আমরা কিন্তু এবার কিন্তু লাগাবো। তো বন্ধুরা এই যে কাঁটাটা আছে, এই কাঁটাটা কিন্তু আমাদের কিন্তু যে মোটরের যে এই যে মোটা তারটা এখানে লাগবে, এই কাঁটাটা কিন্তু মোটরের মোটা তারে লাগবে, এই জায়গাটা লাগবে, আর বাদবাকি পার্টটা বাদবাকি সাইডে লাগবে। অবশ্যই কিন্তু ফলো রাখবো আমরা, যে ওই কাটা পার্টটা যেন মোটরের যে মোটা তারটা আছে ওখানে কিন্তু লাগে। আমাদের হয়ে গেছে, এবার কিন্তু আমরা মোটরটাকে নাট লাগিয়ে টাইট করে নেব। তো বন্ধুরা এবার কিন্তু আমরা কিন্তু যে 6টা নাট খুলেছিলাম তেমনভাবে কিন্তু আমরা টাইট করে নেবো, সুন্দরভাবে টাইট করবো, একটু সাবধানতার সাথে, না যেন টাল হয়ে থাকে, ফ্রেম না যেন টাল হয়ে বসে,
চালু হয়ে থাকলে কিন্তু আমরা টাইট দেওয়ার সময় কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। সুন্দর করে হাতুড়ি মেরে আগে ভালো করে বসিয়ে নেবো, নেওয়ার পরে কিন্তু আমরা তারপরে কিন্তু কমপ্লিট করবো। মোটরটা কমপ্লিট করার পরে কিন্তু আমরা গাড়িতে লাগাবো। তো বন্ধুরা আমাদের প্রায় কিন্তু কাজ প্রায় কমপ্লিট শেষ হওয়ার মুখে। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা খুবই সহজ পদ্ধতিতে কিন্তু দেখিয়ে দিচ্ছি কীভাবে মোটরের বোর্ড চেঞ্জ করে, কিন্তু আমাদের প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা গাড়িতে লাগাবো। তো বন্ধুরা আমরা কাজু লকটাকে লাগিয়ে নেবো, পাখাটাকে লাগিয়ে নেওয়ার পরে কাজু লকটাকে লাগিয়ে নেবো, নিয়ে আমরা 3টে স্ক্রু যেমন ছিল ঢাকনা লাগিয়ে 3টে স্ক্রু কিন্তু লাগিয়ে দেবো। দেওয়ার পরে কিন্তু আমাদের মোটরটা পুরো অল কমপ্লিট হয়ে যাবে। যাওয়ার পরে কিন্তু এবার আমরা গাড়িতে লাগানোর জন্য রেডি হবো। আমাদের কিন্তু তখন কিন্তু গাড়িতে কিন্তু পিক আপ নিচ্ছিল না বা ঘ্যার ঘ্যার করে আওয়াজ হচ্ছিল, সেই কারণে কিন্তু আমরা মোটরের বোর্ডটাকে চেঞ্জ করেছি। বন্ধুরা এবার মোটরের বোর্ড চেঞ্জ করার পরে আমরা কিন্তু একটা ভুল করে থাকি, কি আমরা ভেবে নিই যে আমাদের পিক আপ নেবে, তারপরে কিন্তু আমাদের পিক আপ নেয় না, সেই কিন্তু সেম টু সেম একই আওয়াজে ঘর ঘর করে। তো এর জন্য আমাদের করণীয় কী হবে, আমাদের মোটরের যে মোটা 3টে কালার আছে ওই 3টে কালার কিন্তু আমরা যেমনভাবে খুলেছিলাম, যেমন কালার খুলেছিলাম তেমন লাগিয়ে দেবো। দেওয়ার পরে কিন্তু আমাদের এই সেন্সার যে তারটা আমরা এখন যেটা খুলছি ক্লিপ থেকে, সেইটা কিন্তু আমাদের কিন্তু খুলে নিতে হবে। নিয়ে আমাদের এখানেই কিন্তু আমাদের ম্যাচিং করতে হবে, ওখানে কিন্তু ম্যাচিং করতে হবে না। যেটা মোটরের যে মোটা তার যেটা কন্ট্রোলার থেকে বার হয়েছে সেখানে কিন্তু আমাদের ম্যাচিং করার কোনো প্রয়োজন নেই, কারণ ওখানে কিন্তু ম্যাচিং ঠিকই ছিল। আমরা বোর্ডটা চেঞ্জ করার পরে আমরা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে লেগেছি লাগানোর জন্য, কিন্তু আমাদের এখানে কিন্তু তবুও কিন্তু পিক আপ কাজ করছে না। এবার কিন্তু আমরা এখানে কিন্তু সেন্সার তারটা কিন্তু ঘুরিয়ে চেক ইন করে দেখব যে আমাদের এখানে কমপ্লিট কোন একটা করে কমন রাখবো, রেখে কিন্তু পিক আপ মারবো, দেখবো হয় কিনা। দেখতে পাচ্ছ আমরা কিন্তু নীলটা কমন রেখেছি, আর দুটো হলুদ আর সবুজটাকে কিন্তু ঘুরিয়ে দিয়েছি। এইটাই বলে কমন, যে কালারে থাকবে সেটা কিন্তু কমন থাকবে, আর যে দুটো ঘুরে থাকবে সে দুটো ঘোরানো বলে। তো বন্ধুরা আমাদের এই থেকে তাতেও কিন্তু পিক আপ নেয়নি। তো বন্ধুরা এবার কিন্তু এখান থেকে কিন্তু আমরা ঘুরিয়ে দেখবো। আশা করি 2বার থেকে 3বার ঘোরালে বা অনেক সময় একবারই ঘোরালে নিয়ে নেয়। তো এখানে কিন্তু আমরা কিন্তু ঘুরিয়ে দেখে কিন্তু আমাদের পিক আপ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা আমাদের একটু হয়তো ঘোরাতে খুবই অসুবিধা হচ্ছে, কারণ এখানে কিন্তু ম্যাচিং নিচ্ছে না। এই কন্ট্রোলারের কিন্তু সিস্টেমটা সম্পূর্ণ আলাদা ছিল। কারণ কেন বলছি, এগুলো হলো যে গাড়ির যে কন্ট্রোলারগুলো আছে সেন্সার বোর্ড খারাপ হওয়ার পরেও কিন্তু গাড়ি চলে, গাড়ির পিক আপ নেয়, সেই কন্ট্রোলারই এটা ছিল। তো সেইখানে কিন্তু আমাদের একটু অসুবিধা, চাকা তুলে ঘোরাচ্ছিলাম বলে একটু অসুবিধা হয়েছে। তো আশা করি প্রায় এটা 99%-এর ভিতর 1% এরকম কন্ট্রোলার থাকে, বাদবাকি কন্ট্রোলার কিন্তু প্রায় সেম টু সেম একই থাকে। তো আমাদের কিন্তু প্রায় কিন্তু ঘোরাতে আমাদের কমপ্লিট হয়ে গেছে। 2বার থেকে 3বার ঘোরাতে হয়েছে আমাদের, ঘোরানোর পরে কিন্তু আমাদের কমপ্লিট। তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের কিন্তু তার ঘুরিয়ে কিন্তু ম্যাচিং হয়ে গেছে। এবার আমরা সেম টু সেম যেমন আমরা ওখানে ঘুরিয়েছি সেম টু সেম ওরকম জ্যাক ধরে কিন্তু আমরা লাগিয়ে নেবো। নেওয়ার পরে কিন্তু আমরা গাড়িটা চালানোর জন্য প্রস্তুত হবো। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আমরা কিন্তু একটি এমএসটি টোটো রিপেয়ারিংয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, সেখানে যারা জয়েন্ট হতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা জয়েন্ট হতে পারবে। তো বন্ধুরা আমাদের কিন্তু এখন গাড়িটি চালাবো, আমরা চালিয়ে দেখবো যে গাড়িটা ঠিকঠাকভাবে চলছে কি না। তো আমাদের ড্রাইভার ভাইকে অলরেডি বলে দিয়েছি গাড়িটা চালানোর জন্য। তো দেখতে পাচ্ছ বন্ধুরা গাড়িটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। চলো বন্ধুরা ভিডিওটি শেষ করলাম।